আমাদের লাস্টে এইভাবে যে পালাতে হবে ধারণার বাইরে। চলুন তাহলে শুরু থেকে বলি। সবার প্রথমে এই মালিককে আমরা ব্রিজের নিচে দেখতে পাই। তিনি শুয়ে আছে মহারাজার মতো। আর আজ থেকে 4 দিন আগে এনাকে যখন আমি খাবার দিই তখনই এনার দাঁতে রিং ছিল। খুবই ভয়ঙ্কর ডেঞ্জারের অবস্থায় ছিল। মুখের মধ্যে বড় সেফটি হতে পারতো। রুক যা, আস্তে 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 ভাঙিয়ে দেবে। কই দেখা তো চলেন না, दिखा सेफ्टी हो जाएगा। सेफ्टी हो जाएगा। আর আমরা ভিডিও করি এনাদের বাড়ি পাঠানোর জন্য, সেবার কাজ করি এনাদের সুস্থ রাখার জন্য। সবাই যেন এনাদের সাহায্য করে, হেল্প করে, বাড়িতে খবর পৌঁছায়, তাই আমরা ভিডিও করি। আর আজকে এই দাদার কাহিনী শুনে তো চোখে জল ধরে রাখতে পারলাম না। এই দাদার কেউ নেই, মা বাবা কেউ নেই। শিলিগুড়ি মেডিকেল মোড়ের এখানেই বাড়ি। যতই পরিষ্কার করে দেই না কেন, আগের যে জামা কাপড় থাকে পাশে সেগুলোই পরার চেষ্টা করে এনারা। তাই আজকে এই দাদার যত জামা কাপড় ছিল সব ব্লেড দিয়ে ছিঁড়ে দেই আমরা। ভূতের ভয় পায় বলে এই দাদা রিং, তাবিজ, আংটি সব পরে থাকে শরীরে, তাই কোনো মতেই খুলতে চায় না আংটি তাবিজগুলো। কিন্তু তারপরও আমরা খুলে দিলাম অনেক কষ্ট করে। শিলিগুড়ির আশেপাশে আপনাদের বাড়ি থাকলে, আপনাদের কাছে পুরাতন প্যান্জামা থাকলে আমাদের দিতে পারেন এই মানুষগুলোর জন্য। আর আমাদের কাজ দেখে যদি মনে হয় আমরা ভালো কাজ করছি তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, ফলো করবেন, আমাদের পাশে থাকবেন। আর আজকে আমরা অনেক লেট করে বেরিয়েছি। এই দাদার সেবার কাজ করতে 1.5 ঘন্টারও বেশি লেগে গেছে, অনেক লেট হয়ে গেছে। তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি অন্য মানুষকে সেবা করানোর জন্য।